এখন বাচ্চাদেরকে একটু পার্কে নিয়ে এসেছি। বাড়ির সামনের পার্কটা না, এটা হচ্ছে রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছি। বাচ্চারা তো দুপুরে ঘুমায়নি, ওরা তাড়াতাড়ি শুয়ে পড়বে। তো আজকে একটু চিকেন র্যাপ বানাবো। এই চিকেন র্যাপটা ভীষণ সুন্দর খেতে হয়, বাচ্চারাও প্রচণ্ড ভালোবাসে আর তাড়াতাড়ি হয়েও যায়। তো ভাবলাম ওটাই তাহলে আজকে বানিয়ে ফেলি। সানের একটু তন্দুরি মশলাটা দিচ্ছি, আর একটুখানি আদা বাটা, রসুন বাটা আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সপ্তাহ দুয়েক আগে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাটা দেখে এসে যখন আমি ব্লগ পোস্ট করেছিলাম, অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি, আমেরিকায় শিশুদের সুরক্ষা ব্যবস্থা কেমন? নরওয়ের মতন কি আমেরিকাতেও এত কড়াকড়ি? হ্যাঁ জানেন, এদেশেও প্রচণ্ড কড়াকড়ি এই ব্যবস্থাটা। এদেশে বাচ্চা যখন স্কুলে যেতে শুরু করে, মোটামুটি সে যখন একটা গোটা সেন্টেন্স বলতে শুরু করে, তখন থেকেই স্কুলে না ওদের 911 বলে একটা নাম্বার শিখিয়ে দেওয়া হয়। এই 911 নাম্বারটি এদেশে ভারী গুরুত্বপূর্ণ। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, এই নাম্বারে ফোন করলেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেই পরিষেবা আপনার দোরগোড়ায় চলে আসে। তো বাচ্চাদেরকেও ওই জন্য এই নাম্বারটা একদম ছোটোবেলা থেকেই শিখিয়ে দেওয়া হয় যে কোনো বিপদে পড়লেই এই নাম্বারে ফোন করবে, তুমি সাহায্য পাবে। অল্প একটু নুন আর লেবুর রস দিলাম। যদি কোনো বাচ্চা ধরুন এই নাম্বারে ফোন করে কোনো রকমভাবে তার কষ্টের কথাটুকু জানাতে পারে, তাহলে তাকে তার অ্যাড্রেস বলার দরকার পড়বে না। ঠিক তার লোকেশান ট্র্যাক করে পুলিশ 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তাকে সাহায্য করতে। তো এটা যে শুধুমাত্র বাচ্চাদের এমনি শেখানো হয় তা নয়, জানেন, এখানকার নিউজ চ্যানেলগুলোতেও এরকম বহু ঘটনা দেখায় যেখানে বাচ্চারা 911 কল করে নিজেদেরকে বাঁচিয়েছে। বাচ্চার গায়ে এদেশে আপনি হাত কিছুতেই তুলতে পারবেন না, বা ধৈর্য হারিয়ে তার উপর চিৎকার চেঁচামেচিও করতে পারবেন না। বাচ্চা বাচ্চার মতনই ব্যবহার করবে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে সেইগুলোকে সামাল দিতে হবে। এমন নয় বাচ্চা যা অন্যায় করবে সবই আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে, বা বাচ্চা যা বায়না করবে সব আপনাকে হাতের কাছে তার এনে দিতে হবে। সব কিছুই আপনাকে ওকে ধীরে সুস্থে বোঝাতে হবে, শেখাতে হবে, আর কোনো রকম গায়ে হাত তোলাটি চলবে না। এদেশের প্রায় প্রতিটি স্কুলেই, সে সরকারি হোক বা বেসরকারি, টিচারদের ভীষণ তীক্ষ্ণ নজর থাকে স্টুডেন্টদের প্রতি, যে বাচ্চার গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, সে ঠিকঠাকভাবে হাঁটাচলা করছে কিনা, কোথাও তার ব্যথা আছে কিনা। তো এইগুলো তারা খুব দেখি লক্ষ্য রাখেন। বাচ্চার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা ক্ষতের চিহ্ন থাকে, সেটা দেখলেই তারা বুঝতে পারবেন যে এটা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে নাকি মারধরের কারণে হয়েছে। আর যদি কোনো রকমভাবে বুঝতে পারেন যে সেটা মারধরের কারণে হয়েছে, হয় গার্জেন কল করবেন, আর না হলে সঙ্গে সঙ্গে শিশু সুরক্ষার যে দপ্তর আছে সেখানে ফোন করে জানিয়ে দেবেন। তো বাচ্চাদেরকে এই বাবা মার কাছ থেকে নিয়ে চলে যাওয়ার ব্যাপারটা শুরু হয় এখান থেকেই। যদি আপনার একবার ওই খাতায় নাম উঠে গেল, ব্যাস তারপরে আপনার উপরে শুরু হয়ে গেল নজরদারি। বারবার তখন ওনারা আপনার বাড়িতে আসবেন, পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে সব কিছু দেখবেন। বাচ্চা ঠিকঠাকভাবে খাবার পাচ্ছে কিনা, বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ আছে কিনা, সে ঠিকঠাকভাবে স্কুলে যায় কিনা, বাড়িতে সে ঠিকঠাক শিক্ষা পায় কিনা, সব কিছু খুঁটিয়ে দেখতে শুরু করবেন। যতক্ষণ অবধি ওনারা না মন থেকে নিশ্চিন্ত হতে পারছেন, ততক্ষণ অবধি ওনারা কেস ক্লোজ করবেন না। যদি ওনারা দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, কোনো কারণে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, তখন কেসটা ক্লোজ করে আপনার বাচ্চা আপনার কাছেই থাকলো। আর যদি কোনো কারণে ওনারা খুঁজে পান যে আপনি দোষী, বাচ্চাকে অবজ্ঞা করছেন, অত্যাচার করছেন, ব্যাস বাচ্চাকে নিয়ে চলে গিয়ে ফস্টার কেয়ারে রেখে দেবে। এই চিকেন র্যাপটার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি, একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিই। শুধুমাত্র যে স্কুল থেকে বাচ্চাদের এই সমস্ত পরিস্থিতির কথাগুলো যে পৌঁছায় তা না, বহু ক্ষেত্রে আবার ডাক্তারের কাছ থেকেও পৌঁছায়। কারণ এখানে তো আপনারা জানেনই যে প্রতিটি মানুষকেই বছরে একবার করে ডাক্তারের কাছে চেক আপে যেতে হয়। তাতে আপনি সুস্থ থাকলেও যেতে হবে, অসুস্থ থাকলেও যেতে হবে। তো কোনো একটি বাচ্চাকে যদি ডাক্তার কোনোরকমভাবে দেখেন যে সে আহত, কোথাও তার আঘাতের চিহ্ন আছে, সেখান থেকে তিনি বাচ্চার সঙ্গে কথা বলে বার করে নেবেন যে কেন আঘাত পেয়েছে, কোথা থেকে আঘাত পেয়েছে। তো কোনো রকমভাবে তার যদি সন্দেহ হয়, তিনি তখন সেই বাচ্চাটির সুরক্ষার জন্য যা যা পদক্ষেপ দরকার হয় সেগুলো নেবেন। ব্যাস রান্নাটার প্রায় আমি শেষ পর্যায়ে। এই রুটিগুলো আমরা কস্কো থেকে নিয়ে আসি। তো এবার এখানে একটুখানি পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু গাজর কোরানো আর একটু লেটুস কুচি দিয়ে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে এটাকে মুড়িয়ে নিয়ে বাটার মাখিয়ে এটাকে আবার ভাজতে দেবো। কিন্তু এ তো গেল শিশু সুরক্ষার সমস্ত বিভিন্ন রকম আইন। কিন্তু কেন এখানকার শিশু সুরক্ষা ব্যবস্থাটা এতটা কড়া, বিভিন্ন কারণগুলির মধ্যে সবথেকে যে কারণটা সবার চোখে এসে বেশি পড়ে, সেটা হচ্ছে এখানকার সমাজ ব্যবস্থা। ছোটবেলায় আমরাও তো কত বাবা মায়ের মারধর খেয়েছি বলুন, কিন্তু তাদের এতটাই ভালোবাসা, এতটাই তাদের আগলে রাখা, এতটাই তাদের যত্ন, সেই সমস্ত মারধরগুলো কোনো রকমই মনের কোনায় কোনো জায়গা করতে পারেনি। কিন্তু এ দেশে তা নয়। বিভিন্ন কারণের মধ্যে সবথেকে যেটি অন্যতম কারণ বলে এখানে ধরা হয়, আপনারা তো জানেনই যে এদেশের সমাজ ব্যবস্থায় ডিভোর্স একটা খুব কমন ঘটনা। বাবা মায়ের মধ্যেই ছাড়াছাড়ি বা বাবা মায়ের বারবার সঙ্গী পরিবর্তন, এগুলি বাচ্চাদেরকে প্রচণ্ড রকম মানসিকভাবে বিপর্যস্ত করে। বহু ক্ষেত্রে বাবা বা মায়ের যে নতুন সঙ্গী থাকেন, ওনারাও বাচ্চাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেন না। অনেক ক্ষেত্রেই তারা ওই জন্য শারীরিকভাবেও নির্যাতিত হতে থাকে। বাচ্চাদেরকে তখন এই শারীরিক বা মানসিক নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য তখন তাদেরকে তাদের বাবা মায়ের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তারপর তাদেরকে ফস্টার কেয়ারে পাঠিয়ে দেওয়া হয়। চলুন, গল্প করতে করতে আমার দুটো র্যাপ বানানো হয়েও গেছে। এই মেয়োনিজ, সস, লেটুস আর চিকেন যখন একসঙ্গে মুখে পড়ে, একটা যেন সেই স্বর্গীয় স্বাদ এনে দেয়, জানেন।
আমরা যখন দোকান থেকে এই চিকেন র্যাপগুলো কিনি মোটামুটি ওই $12 থেকে $14 করে দাম নেয়, মানে ধরুন প্রায় 1000 থেকে 1200 টাকা করে। কিন্তু বাড়িতে যদি আপনি তৈরি করে নেন তাহলে প্রচুর কম খরচেই হয়ে যায়। সময় লাগেও না খুব বেশিক্ষণ, মাত্র আধ ঘন্টার মধ্যেই গোটাটা হয়ে যায়। কারণ একদিকে যখন আপনি মাংসটাকে রান্না করবেন, অন্যদিকে সাইডে যদি টুকটুক করে স্যালাডটা কেটে নেন তাহলে গোটা জিনিসটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর লাস্টে এই র্যাপটাকে মুড়িয়ে নেবার পরে বাটার দিয়ে অল্প এইভাবে সেঁকে নিলে যেটা হয়, রুটিটা খুব সুন্দর কড়কড়ে হয়ে যায়। এই দোকানের তৈরি চিকেন র্যাপ আর বাড়িতে তৈরি চিকেন র্যাপের মধ্যে একটাই যেটা পার্থক্য হয়, যে বাড়িতে আপনি একটুখানি কম মেয়োনিজ দিয়ে খেতে পারবেন। ব্যাস, চলুন হয়ে গেছে। এবার এইগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। মোটামুটি 4 মিনিটের মধ্যেই হয়ে গেল। মোটামুটি মিডিয়াম আছে 2 মিনিট করে এক একদিকে ভেজেছি। এবার আর দুটো এখানে সেঁকতে বসিয়ে দিই, আর ওই দুটোকে কেটে তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই। দেখতে অনেকটা আমাদের দেশের চিকেন রোলের মতনই, স্বাদটা একটু অন্যরকম হয়। আমাদের দেশে যেমন চিকেন রোলের মধ্যে প্রচুর পরিমাণে আমরা সস দিই, কিন্তু আমরা খুব একটা লেটুস পাতা দিই না। এখানে আবার খুব লেটুস পাতা দেয়, আর সসের থেকে বেশি মেয়োনিজটা দেয়। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন ভেতরটা। চিকেন র্যাপ যেহেতু এখানে খুব বেশি বড় বড় হয়, ওই জন্য সবসময় এটাকে মাঝখান থেকে কেটে এভাবে অর্ধেক করে দেওয়া হয়, যাতে খেতেও সুবিধা হয় আর দেখতেও যেন একটু ভালো লাগে। দাঁড়ান, ওদিকে ওই দুটোও হয়ে গেছে, ওই দুটোকেও একটু উল্টে দিই। ব্যাস, নাহলে বেশিক্ষণ থাকলে আবার তখন পুড়ে যাবে। বাড়িতে যদি বোনলেস একটু মাংস থাকে, বড় বড় করে একটু রুটি বেলে নিয়ে এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর হয় খেতে। ব্যাস, হয়ে গেছে সাজানো। চলুন এবার দিয়ে দিই।